ভারতের রাজনীতিতে নতুন এক কূটনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। রাশিয়া পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন দিচ্ছে, এ খবরে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে। মোদী সরকার পড়েছে মহাবিপাকে। সেখানে এখন প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যি পাকিস্তানকে উন্নত জেট ইঞ্জিন বিক্রি করছে? ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, দীর্ঘদিনের মিত্র রাশিয়া ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানের F-17 যুদ্ধ বিমানের জন্য আধুনিক RD-93MA ইঞ্জিন সরবরাহ করতে যাচ্ছে। কংগ্রেসের এই দাবি এসেছে এমন এক সময় যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিসেম্বরের শুরুতে ভারত সফরের কথা শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই দাবি ভারতের সরকারকে অস্বস্তিতে ফেলেছে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদীর তথাকথিত ব্যক্তি নির্ভর কূটনীতি ভারতের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতিকে বিপদে ফেলছে। দলটির নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন যে F-17 বিমানের সর্বশেষ ব্লক 3 সংস্করণে এই নতুন ইঞ্জিন ব্যবহার করা হবে, যা পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে কাজে লাগাতে পারে। তার দাবি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্যক্তিগতভাবে রাশিয়ার কাছে আপত্তি জানালেও চুক্তি এগিয়ে যাচ্ছে। রমেশের ভাষায়, একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র ছিল রাশিয়া, কিন্তু এখন সেই মিত্রই যদি পাকিস্তানকে সামরিক সহায়তা দেয়, তাহলে প্রশ্ন উঠবে, নয়াদিল্লির কূটনীতি কতটা কার্যকর। তিনি আরো বলেন, যখন ভারত রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে, যা Su-57 স্টেলথ ফাইটার নিয়ে আলোচনা করছে, তখন রাশিয়ার এমন পদক্ষেপ ভারতের প্রতি আস্থার ঘাটতির ইঙ্গিত দেয়। তার মতে এটি মোদীর কূটনৈতিক ব্যর্থতার প্রতীক, কারণ তিনি রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কংগ্রেসের এই অভিযোগের পরপরই বিজেপি নেতা অমিত মালভিয়া একে তথ্যযুদ্ধের অংশ বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, এই ধরনের অভিযোগের পক্ষে কোনো সরকারি সূত্র বা বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কিছুক্ষণের মধ্যেই রাশিয়া ও কংগ্রেসের দাবি নাকচ করে জানায়, পাকিস্তানের F-17 বিমানের জন্য ইঞ্জিন সরবরাহের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক। রুশ কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগে কেউ ইচ্ছে করে দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি রাশিয়া সত্যিই পাকিস্তানকে RD-93MA ইঞ্জিন দেয়, তাহলে তা ভারতের জন্য কতটা বিপজ্জনক হবে। গত 5 দশক ধরে রাশিয়া ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার। ভারতীয় সেনাবাহিনীর বড় অংশের অস্ত্র ও প্রযুক্তি রাশিয়া থেকে এসেছে। রাশিয়া থেকে ভারত বর্তমানে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে। এই পরিস্থিতিতে মস্কো যদি পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শুরু করে, তবে তা নয়াদিল্লির কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি হবে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় অর্জন। বর্তমানে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% আসে চীন থেকে। রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি মানে ইসলামাবাদ আরেকটি বড় অস্ত্র সরবরাহকারী পাবে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। মস্কোর কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষক এই বিতর্ককে বাড়াবাড়ি বলছেন। রুশ প্রিমাকভ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক পিওথর টপিচকান বলেছেন, যদি রাশিয়া সত্যিই পাকিস্তানকে এই ইঞ্জিন দেয়, তাহলেও ভারতের কৌশলগত ক্ষতি হবে না, বরং এতে প্রমাণ হবে চীন ও পাকিস্তান এখনো রুশ প্রযুক্তির বিকল্প তৈরি করতে পারেনি। তার মতে রাশিয়ার জন্য এটি ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে, রাজনৈতিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যুটি শুধু একটি জেট ইঞ্জিন বিক্রির প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতির প্রতিফলন। রাশিয়া, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা যত বাড়বে, ততই ভারতের সামনে কূটনৈতিক চ্যালেঞ্জ বাড়বে। যদিও রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চুক্তির কথা স্বীকার করেনি, কিন্তু এই বিতর্কই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারতকে তার পুরনো অংশীদারের উপর নির্ভরতা নিয়ে নতুন হিসাব করতে হতে পারে।